আমাদের আজকের রেসিপি মাছের ডিমের বড়ার ঝাল। আসুন দেখে নেওয়া যাক মাছের ডিমের বড়ার ঝাল কিভাবে বানায়। এর জন্য আমরা 250 গ্রাম মাছের ডিম নিয়েছি, 1 কাপ মসুর ডাল, পেঁয়াজ কুচোনো, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট আর কয়েক কোয়া রসুন আর 1 টুকরো আদা। একটি মিক্সির বোলে মসুর ডালগুলো দিয়ে তাতে 2টো কাঁচা লঙ্কা, আদার টুকরো আর কয়েক কোয়া রসুন দিয়ে ভালো করে পেস্ট করে নিতে হবে। সামান্য পরিমাণে পেঁয়াজও দেবেন, ফ্লেভারটা ভালো আসবে। পেস্ট হয়ে গেলে মাছের ডিমগুলো দিয়ে আরেকবার পেস্ট করে ভালো করে একটা থিক পেস্ট বানিয়ে নিতে হবে। পর পেঁয়াজ কুচোনো, হলুদ গুঁড়ো, স্বাদ অনুসারে লবণ, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো সব কিছু দিয়ে পেস্টের সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। একটি ফ্রাইং প্যানে তেল গরম করে বড়াগুলোকে ধিমে আঁচে ভেজে নিতে হবে। খুব জোরে আঁচ দিয়ে ভাজবেন না, তাহলে বড়াগুলো শক্ত হয়ে উঠবে। ধিমে আঁচে ভাজলে বড়া নরম থাকে। ওলট পালট করে ব্রাউন কালার হয়ে এলেই বড়াগুলোকে তুলে নিতে হবে। একটি বড়া আমরা ভেঙে দেখাচ্ছি, দেখুন কতটা নরম হয়েছে। এরপর একটা কড়া বসিয়ে তাতে 2 টেবিল স্পুন মতো সরিষার তেল ব্যবহার করবেন। ফোড়নের জন্য 2টো এলাচের টুকরো আর 2টো দারচিনি টুকরো দিয়ে, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি দিয়ে একটা কেটে রাখা গোটা আলু ভালো করে পেঁয়াজের সঙ্গে ভেজে নিতে হবে। আলুটা ভাজা ভাজা হয়ে গেলে একে একে সব মশলা দিয়ে দেবেন। স্বাদ অনুসারে লবণ, আদা রসুনের পেস্ট, ধনে গুঁড়ো, জিরে মরিচ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে আলুর সঙ্গে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে। সামান্য একটু জল দিয়ে কষাবেন যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। ঢাকনা বন্ধ করে দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়ে মশলা থেকে যখন তেল ছেড়ে দেবে তখন ঝোলের জন্য জল দিয়ে দেবেন। একটু বেশি করেই জল দিতে হবে, কারণ বড়া জল টেনে নেয়। ঝোল ফুটে উঠলে বড়াগুলোকে একে একে ছেড়ে দিয়ে তৈরি হয়ে যাবে মাছের ডিমের বড়ার ঝাল।